হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা করছে আজ সকালবেলায়, কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। এই ব্যক্তি দুটো কোনো সিচুয়েশানের মধ্যে ফেঁসে রয়েছে ফ্রেন্ড, এবং কোনো কার্মিক ব্যক্তি আজকে এই ব্যক্তিকে প্রচুর পরিমাণে ঝালাফালা করছে। কোনো কার্মিক ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে কিন্তু এক প্রকার হয় না যে প্রচুর ডিস্টার্ব করছে। কোনো কার্মিক ব্যক্তি হতে পারে বা দুটো কোনো নেগেটিভ সিচুয়েশান, আমি দুটো দিক দেখে নিচ্ছি যেটা নিয়ে ব্যক্তি প্রচুর প্রেসারে রয়েছে বা প্রচুর ঝামেলার মধ্যে ফেঁসে রয়েছে আজ সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি দুটো সিচুয়েশানের মধ্যে যে ফেঁসে রয়েছে সেগুলো কি কি, যেটাতে ঝামেলার মধ্যে রয়েছে। 1 নম্বর সমস্যা আর 2 নম্বরের সমস্যা। এখানে কার্মিক ব্যক্তি, কোনো কার্মিক ব্যক্তি এই ব্যক্তিকে প্রচুর পেন দিচ্ছে, ডেথ অর রিবার্থ। কোনো কার্মিক ব্যক্তির কাছ থেকে সম্পর্ক এন্ড হচ্ছে বা এমন কিছু সমস্যা ঘটেছে যেটা এই ব্যক্তিকে হেভি পেন দিচ্ছে আজকাল। একটা সাইড। আরেকটা দিক এই ব্যক্তির কোনো কেরিয়ার রিলেটেড বিষয় হতে পারে, যেখানে এই ব্যক্তি খুশি আনন্দের মধ্যে ছিল, কেরিয়ারে প্রচুর টাকা পয়সা গেইন করেছিল এমন হতে পারে, বা যদি এই ব্যক্তি জব বিজনেস না করে তো টাকা পয়সা রিলেটেড কোনো ধাক্কা এই ব্যক্তির লাইফে এসেছে যেটা এই ব্যক্তিকে প্রেসারে ফেলছে। আর একদিকে কোনো কার্মিক থাকতে পারে, যে কার্মিক ব্যক্তি মানুষটিকে এমন পরিমাণে পেন দিচ্ছে, মানসিক আঘাত দিচ্ছে যে ডেথের সমান। বুঝতে পেরেছ? আর একটা মানুষের জীবনে কেরিয়ারও কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ জায়গা আছে, যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে। টাকা পয়সা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে মানুষের জীবনে, যে যাই বলুক না কেন ফ্রেন্ড। প্রেম ভালোবাসা যেমন দরকার তেমনি কিন্তু টাকা পয়সাও জরুরি। তো হতে পারে এই মানুষটির জীবনে হঠাৎ করে কোনো টাকা পয়সার ঘাটতি এসেছে, আর কেউ তো রয়েছে যে কার্মিক কোনো ব্যক্তি মানুষটিকে ঝালাফালা করছে। এখানে দুটো কিন্তু সমস্যায় ব্যক্তি পুরো ফেঁসে গিয়েছে, তার জন্য এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না তার কি করা উচিত। আমি দেখব এই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে কীটা ভাবনা চিন্তা হচ্ছে, কোন বিষয়টা আগে ঠিক করতে চায়, দুটো সমস্যার মধ্যে কোনটাকে আগে ঠিক করতে চায় এই ব্যক্তি খুঁজেই পাচ্ছে না। ঈশ্বর আল্লাহর শরণাপন্ন নিয়েছে এই ব্যক্তি। মানসিকভাবে প্রচুর আঘাত পাচ্ছে এই ব্যক্তি, খুঁজে পাচ্ছে না কি করবে। তার আগে হয়তো টাকা পয়সা রিলেটেড ইস্যুটিকে সামলাবে এই ব্যক্তি, মানসিকভাবে চাপের মধ্যে রয়েছে, খুঁজে পাচ্ছে না কোন পথে যাবে। আগে কিন্তু এই টাকা পয়সা রিলেটেড বিষয়টিকে হিল করার চেষ্টা করবে, তারপর হয়তো যে মানুষটি তাকে প্রচুর পেন দিচ্ছে না ফ্রেন্ড, তার কথাই ভাববে তারপরেই। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এই যে কুইন অফ সোর্ডস, 2 অফ সোর্ডস এবং কুইন অফ সোর্ডস। এই ব্যক্তি প্রচুর পরিমাণে একান্তে বিষয়টিকে ভাবছে। এই মুহূর্তে তার মনে হচ্ছে কেউ নেই তার পাশে, কেউ তাকে হেল্প করার নয়। হঠাৎ করে হয়তো এই বিষয়টা ঘটে গিয়েছে। যারা 13 সবসময় দেখছো, 13 সংখ্যাটি বারবার দেখছো, তোমাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকো। মানে কি, যে তুমি তোমার সিচুয়েশানকে যতটা পজিটিভ রাখবে, পজিটিভ কিছু হঠাৎ করে চেঞ্জ আসবে। নেগেটিভে রাখলে নেগেটিভ হঠাৎ করে কিছু ঘটতে পারে। এই ব্যক্তি হয়তো নেগেটিভ এনার্জি প্রচুর গেইন করেছে, বা নেগেটিভ কিছু হয়তো এই ব্যক্তির জীবনে কোনো পাপ বা কোনো কর্মা করেছে, তার জন্যে তোমাকেও যেমন 13 দেখানো হচ্ছে। তোমার যে সোল কন্ট্রাক্টে রয়েছে, যে ব্যক্তি যার প্রতি তোমার প্রচুর ইমোশন রয়েছে, ওই ব্যক্তিকেও কিন্তু সেম জিনিস মিরর করানো হয়। তো ওই মানুষটিও 13কে প্রচুর দেখছে। তো হঠাৎ করে ব্যক্তির একটা নেগেটিভ কোনো চেঞ্জ এসেছে দুটো দিক দিয়ে। কোনো ব্যক্তি হতে পারে, আর একদিকে তার ফাইন্যান্সিয়াল, দুটো দিকে ঘাটতি
যেটা এই ব্যক্তিকে পুরোপুরিভাবে দমিয়ে দিয়েছে একদম। খুঁজে পাচ্ছে না কী করে, পুরো ব্লকেজে ফেঁসে গিয়েছে। তার মনে হয় একাধিক সমস্যা একসাথে তাকে ঘিরে নিয়েছে। প্রচুর ওভার থিঙ্কিং করে যাচ্ছে, কারোর কাছে হেল্প পাচ্ছে না, এই যে জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে এই ব্যক্তি। সেইটা নিয়ে এত পরিমাণ চাপের মধ্যে যে খুঁজে পাচ্ছে না, তার ইমোশনকে পুরোপুরি এই মুহূর্তে দূরে রেখেছে। কোনো মানুষকে খুঁজে পাচ্ছে না তার বিশ্বাস বা ভরসার মানুষ খুঁজে পাচ্ছে না। হতে পারে এই ব্যক্তিকে কেউ কার্মিক ব্যক্তি নজর রেখেছে দূর থেকে, এবং সেই ব্যক্তিকে তোমার প্রিয় মানুষটি ইগনোরও করতে পারছে না। কোনো একজন ব্যক্তি রয়েছে যে পেনফুল সিচুয়েশান ক্রিয়েট করছে, বা এমন পেন দিচ্ছে যে ডেথের সমান পেন, এমন পেন দিচ্ছে। তুমি হয়তো অনেকের ড্রিমে ঝড় বৃষ্টি, কাদা জল মাটি এইসব দেখতে পাবে এই সময়। এই ব্যক্তি কিন্তু চাপের মধ্যে রয়েছে, ঝড় বৃষ্টি কিন্তু দেখতে পাবে, বন্যা হয়েছে এরকম। ইনটিউশনকে ফলো করছে এই ব্যক্তি, নিজের উপর আস্থা রাখা আর ইনটিউশন ফলো করা ছাড়া আর কোনো পথ নেই। আজকে সকালে যে এনার্জি, এই ব্যক্তির দুটো বিষয় নিয়ে চাপে রয়েছে, দুটো বিষয় নিয়ে হঠাৎ করে কোনো সমস্যায় পড়ে গিয়েছে, আর সেইখানে একদম ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখছে যে আমাকে যে কোনো উপায় উদ্ধার করে দিন। কারণ একসঙ্গে দুটো টাস্ক আসার জন্য এই ব্যক্তি পুরোপুরি ক্লান্ত হয়ে গিয়েছে। আজকে কিন্তু বেশ ভারী সিচুয়েশানে রয়েছে তোমার প্রিয় মানুষই, যেটা হয়তো তোমার কাছেও কোনো হয়তো এমন হতে পারে হয়তো খবর নেই। তোমরা যারা কন্ট্যাক্টে রয়েছো, অন্তত এই যে কোনো একজন কার্মিক ব্যক্তি যে ঝালাফালা করছে না, ওরই রিপোর্ট তোমার কাছে থাকবে। হয়তো এই ব্যক্তি বলেছে, বা হয়তো বলে দিয়েছে, এমনও হতে পারে, বা বলবে যে কার্মিক কোনো ব্যক্তি ঝামেলায় ফেলছে। অনেকের ক্ষেত্রে কেরিয়ার রিলেটেড কোনো বিষয় নিয়েও তোমাকে কিন্তু বলবে যে কেরিয়ারে এই রকম সমস্যা হচ্ছে, আমার কি করা উচিত, কি ব্যাপার। সে কিন্তু এই দুটো বিষয় নিয়ে অবশ্যই তোমার সঙ্গে আলোচনা করতে পারে। যারা কন্ট্যাক্টে রয়েছো, যারা নো কন্ট্যাক্টে রয়েছো, তোমরা কিন্তু শিওর থাকো এই ব্যক্তির কিন্তু এই ধরনের সিচুয়েশান চলছে। 13 তোমরা কিন্তু বেশি দেখতে পাবে। 13কে যদি বেশি দেখতে পাও, ড্রিমে যদি কালো জল এবং তুমি ড্রিমে যদি ঝড় বৃষ্টি কাদা মাটি যেগুলো আমি বললাম দেখতে পাও, কোনো রাস্তাকে দেখতে পাও যে রাস্তায় তুমি দৌড়াচ্ছ, কেউ তোমার পিছু পিছু দৌড়াচ্ছে, এরকম যদি দেখতে পাবো, তো শিওর থাকো এই ব্যক্তি কোনো চাপের মধ্যে ফেঁসে রয়েছে। বুঝতে পেরেছ ফ্রেন্ড? আমি দেখো আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে, কনফিউশনে রয়েছে, খুঁজে পাচ্ছে না। দুটো সিচুয়েশান একদম স্ট্রংভাবে এই ব্যক্তিকে চেপে রেখেছে এই সময়, পুরো প্রেসারে রয়েছে দুটো সিচুয়েশান নিয়ে। আজকের সকালে এই ব্যক্তি কিন্তু প্রেসারেই রয়েছে, দুটো দিক। এটা তার পুরোপুরি ব্যক্তিগত, এক কার্মিক দিক আর একটা হচ্ছে কেরিয়ার, টাকা পয়সা রিলেটেড। আমি দেখো চান্স কী বলছি আজকের সকালে তোমাদের সম্পর্ক নিয়ে। অবশ্যই ডেঞ্জার টাইম, ব্লকেজ, যেটা আমি প্রথমেই তোমাকে ক্লিয়ার করে দিলাম ফ্রেন্ড, ব্লকেজ আর হচ্ছে অবশ্যই টাইমটা তার এই ব্যক্তির ডেঞ্জার চলছে। অবশ্যই এই রকম দুটো সিচুয়েশান হলে কোনো কার্মিক ব্যক্তি প্রচুর প্রেশার দিচ্ছে। 1, 2 হচ্ছে ফাইন্যান্সিয়াল। প্রত্যেকটা মানুষের জীবনে টাকা পয়সা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য এই ব্যক্তির সময়টা কিন্তু তার মনে হচ্ছে যে খারাপ, সময়টা খারাপ, হয়তো মানুষটা ভালো, তো সিচুয়েশানটা অনেক বেশি টাফ চলছে, যেখানে এই ব্যক্তি পুরোপুরি ক্যাদ হয়ে রয়েছে, ঈশ্বর আল্লাহ বিমুখ রয়েছে। এই সময় ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখার চেষ্টা করছে, হয়তো আহ্বান করছে যে কোনোভাবে তাকে পথ দেখিয়ে দেওয়া হোক। এই ব্যক্তির ড্রিম নেই এই মুহূর্তে, কোনো ড্রিম নেই, কোনো লাভের প্রতি হোক, নিজের প্রতি হোক, কোনো কিছুতে। এটা পুরোপুরি ড্রিম এক প্রকারে হয় না যে সাকসেসই হয়নি, এবং তার লাভার্সকে যে সে পুরোপুরি হয়তো দূরে রেখেছে। আজকে দুটো পয়েন্ট যেটা এসেছে সেখানে কোনো লাভের কথা নেই, এখনও পর্যন্ত কোনো লাভের কথা এই ব্যক্তি ভাবতে পারছে না। হঠাৎ করে এমন পরিমাণে চেঞ্জ এসেছে, এই ব্যক্তি সিচুয়েশানকে ঠিক করার চেষ্টা করে যাচ্ছে, সম্পর্ক নিয়ে লাভ নিয়ে হয়তো এতটা ভাবতে পারছে না। আজ সকালে কিন্তু বেশ টাফ টাইম চলছে এই ব্যক্তির। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। টাফ সিচুয়েশান একদম, এই যে হার্টব্রেক, প্রচুর পরিমাণে হার্টব্রেকের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি, যেটা হয়তো তোমার কাছে রিপোর্ট অনেকের নেই। এই পেনটি কিন্তু এই ব্যক্তি এই মুহূর্তে ঝেলতে পারছে না, বেশ প্রেসারে, পেনফুল সিচুয়েশানে এই হাহাকার করছে। যে পেনটা আমি তোমাকেই বলেছিলাম একটু আগে, ডেথের মতো, মানে বুঝতেই পেরেছ কেমনভাবে পেন, দেখো একটা কিভাবে কান্নাকাটি করছে, এতটা পরিমাণ হার্টব্রেক দিয়েছে। দেখো কিছু কিছু মানুষের জীবনে এমন হয় ফ্রেন্ড, যে তোমার মনে হবে যে ওই মানুষটি সামান্য একটা আঘাত পেয়েছে তাতেও এত কষ্ট পাচ্ছে, আর একটা মানুষের জীবনে অনেক বড় প্রেসার, অনেক বড় যন্ত্রণা, যেটা সে কিন্তু সয়ে যায়। কারণ ইউনিভার্স না তাকে ততটাই পেন দেয় যে যতটা সইতে পারে। হয়তো এই ব্যক্তির ক্ষেত্রে কোনো কার্মিক ব্যক্তি কোনো ট্রিগার করেছে, বা অর্থনৈতিক কোনো ঘাটতি, তোমার কাছে মনে হবে হয়তো এটা সামান্য বিষয়,
বাট ওই ব্যক্তির কাছে এটা বিশাল কিছু ব্যাপার, কারণ ওই ব্যক্তি ওই বিষয়টাকে নেওয়ার মতো ক্ষমতা নেই। বুঝতে পেরেছ? তো যার কাঁধে যত জোর রয়েছে উপরওয়ালা তাকে ততটাই পেন দেবে, ততটাই বোঝা দেবে, তার অধিক দেবে না। যদি একটা ছোট বাচ্চা হয় সে কি আর বেশি কোনো 50 কিলোর বোঝা বইতে পারবে? পারবে না। তো এই ব্যক্তির ক্ষেত্রে যে দুটো সমস্যা দেখা যাচ্ছে সে কিন্তু অর্থনৈতিক সমস্যা আর হচ্ছে কোনো ব্যক্তির ক্ষেত্রে কোনো কার্মিক ব্যক্তি ঝামেলা করছে। একদিক থেকে অনেকের ক্ষেত্রে হয়তো মনে হবে যে হালকা কিছু, কিন্তু এই মানুষটির ক্ষেত্রে আজকে কিন্তু বেশ কিন্তু ডেথের মতো পেন তাকে ফিল করাচ্ছে। বোঝা মুশকিল, তাই না? সেনসিটিভ মাইন্ডের হতে পারে, বা হয়তো এই সকল সহ্য করার মতো মানসিক অবস্থাতে নেই এমন হতে পারে, বা পারে না এমনও হতে পারে। এই ব্যক্তি লোককে যে কাঁদিয়ে কাঁদিয়ে এসেছে হয়তো সেই জন্য সে বুঝতে পারে না যে পেন কী জিনিস, তাকে হয়তো বোঝানো হচ্ছে, ইউনিভার্স বোঝাচ্ছে এমন হতে পারে। তবে আজকে কিন্তু বেশ পেনফুল অবস্থায়। এখানে থার্ড পার্টির কিন্তু ভূমিকাও রয়েছে। হতে পারে যে একজনকে দেখানো হচ্ছে যে ব্যক্তি কার্মিক, তো সে কিন্তু থার্ড পার্টি হতে পারে তোমাদের রিলেশনশিপের মাঝে, বা হচ্ছে এই ব্যক্তির জীবনে কেউ গুরুত্বপূর্ণ কোনো একজন মানুষও হতে পারে যে কিন্তু পেন দিচ্ছে এই মানুষটির কাছে থেকে। হয়তো তোমার চোখে যে থার্ড পার্টি সেই কিন্তু তোমার মনে হতে পারে যে ওই ব্যক্তি থার্ড পার্টি তুমি চেনো, তো অবশ্যই ওই থার্ড পার্টির ভূমিকা থাকতে পারে একদিকে, আর একদিকে তার ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু চলে এসেছে যেটার জন্য এই ব্যক্তি এরকম চাপের মধ্যে রয়েছে। আজকে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে, নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করছে। এই ব্যক্তি ইমোশনকে পুরো দূরে রেখেছে, গভীরভাবে বিষয়গুলোকে ভাবছে যে আজকে আমি কোথায় এসে দাঁড়িয়ে গেলাম, কোথায় যেতে চেয়েছিলাম আর এলাম বা কোথায়। নিজেকে স্ট্রং করছে, স্পিরিচুয়াল হচ্ছে, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখার চেষ্টা করছে। এই যে চাপে পড়লেই তবেই তো লোকে দৌড়াতে থাকে ঈশ্বর আল্লাহর কাছে, তার আগে তো খোঁজ রাখে না। অনেকে তো যায় আবার ঈশ্বর আল্লাহর কাছে, আবার এইভাবে শপথও নিয়ে আসে, আমার ঈশ্বর আমার আল্লাহ যদি এইটা করে দেয় আমি এইটা করব। তুমি ঈশ্বর আল্লাহকে কী দেবে? তোমার দেওয়ার মতো কিছুই নেই, আমার তোমার কারোর দেওয়ার মতো কিছু নেই, শুধু প্রাণটা ছাড়া। সবই ঈশ্বর আল্লাহ দিয়ে রেখেছে আমাদেরকে, আমরা আবার কী দেব? অনেকে তো এমন করে, এই পুজো দিয়ে আসবো আমার যদি এটা হয়ে যায়, হ্যাঁ না, এটা হচ্ছে ডিল করে। এমনও ভক্ত থাকে যারা ডিল করে ঈশ্বর আল্লাহর কাছে, এইভাবে ডিল করা যায়? যাই হোক, তো এই ব্যক্তি সেই ধরনের ডিল করা ব্যক্তি, ঈশ্বর আল্লাহর কাছে ডিল করছে আজকাল, যে আমার এই সিচুয়েশান থেকে বের করে দেয়া হোক আমার ঈশ্বর আমার আল্লাহ, তো আমি এই ধরনের কিছু করব, ডিল করছে ঈশ্বর আল্লাহর কাছে। এই ব্যক্তি কোনো ভক্তি মার্গের মানুষ নয়, এই ব্যক্তি কোনো ভক্তি মার্গের মানুষ নয়। হয়তো তুমি দেখতে পাবে, বা নাস্তিক প্রকৃতির কোনো মানুষ, তার জন্য এই ব্যক্তি এতটা হয়তো তাকে ঝেলতে হচ্ছে এমনও হতে পারে, বা দুটো সিচুয়েশান এসে দাঁড়িয়ে তাকে বোঝাচ্ছে, কনফিউশনের মধ্যে রয়েছে যে আমি করবোটা কি। যে ভক্তি মার্গে থাকে না, স্পিরিচুয়াল নয়, সেই ব্যক্তি সবসময় জন্য আনস্টেবল মেন্টালিটিতে থাকে, তার কোনো স্থিরতা নেই, ধৈর্য নেই, গ্রাউন্ডেড সেই ব্যক্তি নয় যে স্পিরিচুয়াল নয়, হ্যাঁ না। অনেকে স্পিরিচুয়াল মানে অনেকে ভাবে যে ব্যাক ডেটের মানুষ, আধ্যাত্মিকতা বিষয়টিই বোঝে না, আধ্যাত্মিকতা মানে এটা কি সেটাই বোঝে না। অনেকে অনেক রকম শব্দ ব্যবহার করে, আমি দেখেছি কমেন্ট সেকশানে, আধ্যাত্মিকতাকে নিয়ে তামাশা করে, ঠিক আছে। কিন্তু এমন একটা দিন হয়তো আসবে যে আধ্যাত্মিকতাতে যাওয়া জোরে। আধ্যাত্মিক মানে আত্মসম্পর্কে অধ্যয়ন করা, আধ্যাত্মিকতা মানে কোনো সন্ন্যাস নেওয়া বা হচ্ছে তুমি মন্দির মসজিদে গিয়ে সেবা করা এমন নয়। আধ্যাত্মিকতা মানে আত্মসম্পর্কে অধ্যয়ন করা, এগুলো মাধ্যম মাত্র। নিজেকে জানা, বাইরে আমরা ঘুরে বেড়াচ্ছি কিন্তু নিজেকে আমরা জানতে চাইছি না। তুমি কে, কেন এলে, কোথায় এসেছো, কি তোমার উদ্দেশ্য, তোমার পাস্ট লাইফ কী ছিল, তোমার ভবিষ্যৎ কী হতে পারে, তুমি কি নিয়ে এসেছো, তোমার দায়িত্ব কী, দুনিয়া কী, এসব কিছু জানা মানেই যে সে একদম ব্যাকডেটের মানুষ এমন নয়। এই ধরনের শব্দ ব্যবহার করবে না তোমরা। আগে আধ্যাত্মিকতা মানে কি বোঝো, তারপর যারা আধ্যাত্মিকতা রয়েছে তারা ত্রিকালদর্শী মানুষ সম্পর্কে বলে দেয়, বুঝিয়ে দেয়। যারা ত্রিকালদর্শী হয় তাদেরকে তুমি কি শব্দ দিয়ে ব্যাখ্যা করবে? যে তোমার অতীত ভবিষ্যৎ বর্তমান সব কিছু বলে দিতে পারে, যে তোমার ভবিষ্যৎ বলে দিতে পারে, সে তাকে তুমি কি ব্যাকডেটের শব্দ দিয়ে ব্যবহার করবে? হ্যাঁ না। তো তার জন্যে কিছু না জেনে বুঝে তোমরা এই ধরনের কমেন্ট করবে না। অন্তত এই ধরনের ধর্মশাস্ত্র বিষয় সম্পর্কে না জেনে, ঈশ্বর আল্লাহ এসবের বিষয়ে তোমরা যারা জানো না কখনোই ব্যঙ্গ করতে আসবে না,
ঠিক আছে? কারণ এই বিষয়গুলো সম্পূর্ণ আলাদা। এর সব কিছুই মধ্যে তার জ্ঞান রয়েছে। এও একটা জ্ঞান, এ বিষয়ে জানা জরুরি। যে জাননি তোমার ভালো না লাগে ঠিক আছে, কিন্তু ব্যঙ্গ করবে না। আধ্যাত্মিকতাই মানে ব্যাকডেটের এই ধরনের কথাগুলো ব্যবহার করবে না। আগে তুমি যে ধর্মই থাকো, যে এই ধরনের কমেন্ট করেছ, আমি সেটাকে ডিলিটও করিনি। আমি তার রিপ্লাইও করিনি। যে তুমি তোমার যে ধর্ম সেটাকে পালন করো আগে। তুমি যে কেউ হতে পারো, মেল ফিমেল হতে পারো। তোমার একজন ফিমেল হিসাবে কি ধর্ম তোমার রয়েছে, তোমার কি দায়িত্ব রয়েছে সেটা পালন করো। তুমি মেল হিসেবে তোমার কি দায়িত্ব, তুমি যে ধর্ম নিয়েই জন্মিয়েছ, সে তুমি হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, যে কোনো পরিবারে তুমি জন্ম নিয়েছো, সে ধর্ম সম্পর্কে আগে জানো সঠিক, যে এর উদ্দেশ্য কী। তারপর ব্যাকডেটের শব্দ দিয়ে না হয় তুমি ব্যাখ্যা করো। কখনোই এমনটি করবে না। কোনো ধর্মকে ছোট করে দেখবে না। সব ধর্মই সমান, সব ধর্মই একটাই উদ্দেশ্য, যে শক্তি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সব কিছু দিয়েছেন, সেই ধর্মকে বিভিন্ন রকম মাধ্যম দিয়ে তাকে ধন্যবাদ জানানো, তাকে জানা, বোঝা, সম্মান করা, সব কিছুর মধ্যে রয়েছে। সব কিছুকেই একই নজরে দেখা, এ কোনো ব্যাকডেটের শব্দ দিয়ে বলা যায় না। তাই আধ্যাত্মিকতা মানে ব্যাকডেটের এই ধরনের শব্দ ব্যবহার করবে না। অন্তত যারা জানো না তারা এই ধরনের তামাশা করবে না, ছোট করবে না। ঠিক আছে? তো এই মানুষটি কনফিউশনে রয়েছে, আনস্টেবল মেন্টালিটিতে রয়েছে, এবং সে কিন্তু আজকাল কিন্তু নিজের ইমোশানকে নিয়ন্ত্রণ করারও যেমন চেষ্টা করছে, নিজের পাওয়ারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এবং ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশান করার চেষ্টা করছে এইভাবে ডিল সিস্টেমে, এবং কনফিউশনে রয়েছে। নিজের ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছে, যে কি করা উচিত সেটাই এই ব্যক্তি বুঝতে পারছে না। অবশ্যই ফ্রেন্ড, ফাইন্যান্সিয়াল একটা ইস্যু স্ট্রং রয়েছে, আর শান্তি পাচ্ছে না এই ব্যক্তি কোনোভাবেই। তার জন্য হয়তো ঈশ্বর আল্লাহর কাছে যাচ্ছে, এই ব্যক্তি সঠিক পথেই এগিয়ে যাচ্ছে, কিন্তু হয়তো সিস্টেমটা একটু আলাদা করছে। আজকের দিনে কিন্তু একটু পেনফুল সিচুয়েশানে রয়েছে, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি কনফিউশনে, পুরোপুরি কনফিউশনে রয়েছে এই ব্যক্তি, খুঁজে পাচ্ছে না তার কি করা উচিত। আজকের দিনে অন্তত বেশ প্রেসারে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখবো ফ্রেন্ড, তোমার মর্মস্তিষ্কে কী চলছে আজকের সকালে, তুমি কেমন আছো ফ্রেন্ড? তুমি পুরোপুরি স্টক হয়ে রয়েছে, মানে একটি পয়েন্টে দাঁড়িয়ে রয়েছো, না তুমি বেরিয়ে যেতে পারছো, না তুমি ঠিক করতে পারছো। তার জন্যে এবং মানসিক দিক দিয়ে একটা চাপ তোমার ফিল করাচ্ছে আজকে। আর তুমি তোমার লাইফে অনেক গোল সেট করেছো, যার নিয়ে তুমি এগিয়ে যেতে চাইছো, এবং থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় নিয়ে চাপে রয়েছো, কিন্তু তুমি সেটিকে একটু সাইড করে দিয়ে নিজের উপর ফোকাস বানিয়ে রেখেছো। তুমি তোমার ফ্যামিলি নিয়ে খুশি আনন্দে থাকারও চেষ্টা করছো, এবং ডেথ ও রিবার্থ একটা মাঝে মাঝে পেন তোমাকে ফিল করাচ্ছে। হতে পারে এই ব্যক্তির এনার্জিকে তুমি মিরর করে নিচ্ছ, এবং নিজের ইমোশানকে ব্যালেন্স করার চেষ্টা, নিজেকে হিল করার তোমরা চেষ্টা করছো। নেগেটিভ মানুষজনের কাছ থেকে নিজেকে দূরে রাখারও চেষ্টা করছো, অতীতকে লেট গো করার চেষ্টা করছো, মানে পুরোপুরি নিজের উপর একদম পরিবর্তন। তোমার মধ্যে অনেকখানি পরিবর্তন এসেছে, সেটাও তুমি ভালো করে বুঝতে পারছো, কিন্তু এই সম্পর্কের মনে হচ্ছে একটি পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে, এর গতি দেখতে পাচ্ছ না। নিজেকে বদলে ফেলছো, কিন্তু সম্পর্কের গতি তুমি দেখতে পাচ্ছ না, একটা পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। আমি দেখো এই ব্যক্তি আজকে তোমাকে কি বলতে চায়। এই ব্যক্তি নিজেকে পরিবর্তন করছে, স্ট্রং হচ্ছে। এই যে একটা ট্রিগার পড়েছে না ফ্রেন্ড, একটা চাপ পড়েছে, এতে এই ব্যক্তির চিন্তাভাবনা অনেকখানি বদলে যাবে। তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে, এই ব্যক্তি ফিরছে তোমার কাছে। তোমার সম্পর্কের জন্য এই ব্যক্তি অনুশোচনা করছে। হয়তো আজকের দিনে কিন্তু তুমি শিওর থাকো তার সিচুয়েশান নিয়ে ব্যস্ত, তোমাকে নিয়ে ভাবনা খুব একটা বেশি নেই, তবে ফিরতে পারে এবং অনুশোচনা একটা করতে পারে। তবে আজ এই মুহূর্তে অন্তত আদার্স কিছু ভাবনা নেই, দুটো বিষয় নিয়ে বেশ প্রেসারে রয়েছে। তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি ইমোশানকে নিয়ন্ত্রণ করো। যারা জলের এবং ঝড়ের ড্রিম দেখছো, তোমরা কিন্তু চেষ্টা করো ইমোশানকে নিয়ন্ত্রণ করা। তোমাকে গাইডেন্সে সেটাই বলা হচ্ছে তোমার ড্রিমে, যে তুমি তোমার ইমোশানকে নিয়ন্ত্রণ করো। আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ডেথ ও রিবার্থ বারবার রিটার্ন করছে। হতে পারে আজকের সকালে তোমাদেরকে প্রত্যেকে কম বেশি বেশ কিন্তু প্রেশার ফিল করাচ্ছে।
হতে পারে ফ্রেন্ড। তো তার জন্য ডেথ অর রিবার্থ বারবার কিন্তু আসছে। হতে পারে অনেকের প্রচুর প্রেশার ফিল করে, হঠাৎ করে মাথায় রাগ চলে এসছে, বিরক্ত লাগছে, হ্যাঁ না, এরকম একটা ফিল করাচ্ছে। আর ফায়ার এনার্জি, ফায়ার হচ্ছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এও ফায়ার। এবং আর্থ রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এও আর্থ রয়েছে। এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার রয়েছে সামান্য, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তির ডেথ ও রিবার্থ প্রসেস চলছে। এই যে বারবারই কার্ড রিটার্ন করছে তোমার বা তোমার প্রিয় মানুষটি, যারা 13 দেখছো, বেশ টাফ টাইম চলছে তোমাদের কিন্তু এই সময়, বা এই মানুষটির জীবনে হতে পারে তোমার, যেটা আমি প্রথমেই তোমাকে বলে দিয়েছি ফ্রেন্ড। 13 প্রচুর দেখতে পাচ্ছ। এই মানুষটি অপেক্ষা করছে, থার্ড পার্টি অবশ্যই স্ট্রং রয়েছে। একজন যে প্রচুর প্রেসার দিচ্ছে, এই মানুষটিকে ট্রিগার করছে না ফ্রেন্ড, সে থার্ড পার্টি কোনো হচ্ছে কার্মিক হতে পারে, যে একদিকে তার প্রবলেম আর একদিকে তার ফাইন্যান্সিয়াল। থার্ড পার্টি অবশ্যই যেখানে তোমাকে বাদ দিয়ে এই ব্যক্তিকে পুরো প্রায়োরিটি দিয়েছিল। আজকের যে রিডিং ফ্রেন্ড, তোমাকে নিয়ে ভাবনা নেই, এই ব্যক্তির নিজের সিচুয়েশান নিয়ে আজকে বড্ড বেশি বিজি হয়ে রয়েছে, এবং সেটা দুটো বিষয়, বুঝতে পেরেছ। আর তার জন্য একটা হেভি পেন তাকে ফিল করাচ্ছে, আর সেই জায়গাতেই ব্যক্তি পুরোপুরি ফেঁসে রয়েছে। আজকে কিন্তু মারাত্মকভাবে ফেঁসে রয়েছে তোমার প্রিয় মানুষটি, এবং ক্রাইং এনার্জি তোমাদেরকে ফিল করাবে। হয়তো সন্ধ্যের দিকে বা সকালে তোমাদের একটা ক্রাইং হেভি এনার্জি ফিল করাতে পারে এই মানুষটির কথা ভাবতে গেলে, কারণ এই ক্রাইং এনার্জি মানুষটির তোমার নয়। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।